আমি সালামটা আবার দিচ্ছি, সালামের জবাব সকলে উচ্চ আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক কিনা? এই কথাটা আমরা সবাই জানি তো। আমরা এখানে যারা বসেছি আল্লাহ এবং নবীকে রাজি এবং খুশি করার জন্য, ঠিক না ঠিক? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? হাত তুলে দেখান তো কারা কারা খুশি আছেন। দুই হাত টান করে ওঠান, আল্লাহকে জবান করে একটা ডাক দেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। নবীর নাম, আল্লাহ পাকের নাম নিলে যদি অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা মজবুত, ঠিক না ঠিক? নবী পাকের নাম নিলে, আমার আল্লাহ পাকের নাম নিলে যদি অন্তরের মধ্যে শান্তি না লাগে, জীবনের মধ্যে আত্মতৃপ্তি না হয়, তাহলে বুঝতে হবে ঈমানের মধ্যে গন্ডগোল আছে, ঠিক না ঠিক? সুতরাং আমার ডানে এবং বামে যারা বসা আছেন, আমার সামনে যারা বসা আছেন, আমি যতক্ষণ আলোচনা করব, আমার আলোচনার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আগ্রহ চিত্তে আমার চেহারা দিকে তাকাই থাকতে হবে। সকলে সালামটা দেন আমার সাথে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে আওয়াজ করে মহব্বতে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين إلى الآخر. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. في شان حبيبه ومعشوقه ومحبوبه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আরেকটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি
কোনো কাজে মন বসে না নবী তোমায় বিহনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে জান্নাতের বাগান করতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমারি মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম নিলে আমার আল্লাহ খুশি হয় নাকি বেজার হয় বলেন? তাহলে মহব্বতে একবার চিৎকার মেরে বলেন আল্লাহ। আরে বাবা মহব্বতে বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کی तूने वफा मोहम्मद से तू हम तेरे है ए जहाँ चीज किया लौहो कलाम तेरे है बलग الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন সকলে একটু মিলে সকলে আত্মীয় স্বজনের জন্য একটু মুক্তাসার মুনাজাত করি আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাবুদ আল্লাহ একটু নজর করে তুমি তাকিয়ে দেখো আল্লাহ গো আকাশের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন এই এলাকার মানুষ গ্রামের খালিশাবাড়ি আল্লাহ পাক কত সুন্দর করে জান্নাতের অ্যারেঞ্জমেন্ট করলো মাবুদ গো এই জান্নাতি অ্যারেঞ্জমেন্ট তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ পাক ইচ্ছা করলে তারা গানের অনুষ্ঠান করতে পারত শিল্পীদেরকে নিয়ে নাচানাচির অনুষ্ঠান করাইতে পারত মাবুদ গো তা না করে কোরআনের অনুষ্ঠান ইসলামী মহাসম্মেলনের অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করে ফেললো মাবুদ গো এই প্রোগ্রাম তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেছে আল্লাহ গো আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আরে বাবা সবাই একবার বলেন তো আল্লাহ আরে বাবা জবান খুলে বলেন আল্লাহ আরেকবার মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয় পৃথিবীর কোন নেতাকে খুশি করার জন্য নয় আল্লাহ গো শুধু তোমাকে খুশি করার জন্য তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে বলল মাবুদ গো আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ গো এমন গুনাহ হয়ে গেছে যে গুনার খবর মা জানে না বাবা জানেন স্বামী জানে না স্ত্রী জানে না আল্লাহ গো শুধু তুমি জানো মাবুদ মেহেরবানি করে আমাদের জীবনের এই সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আজকে বসে
জান্নাতের বাগানে বসে ওয়াজ মাহফিল শুনতেছি মাবুদ, কালকে হয়ে যেতে পারি এমন সময় কবর দেশের যাত্রী। আল্লাহ গো, দুনিয়ার মুসিবতে বললে মা ছুটে আসে, বাবা ছুটে আসে, আত্মীয় স্বজন সবাই ছুটে আসে রে আল্লাহ, কিন্তু কবরে মুসিবতে পড়ে গেলে তুমি ছাড়া আল্লাহ, তোমার বন্ধু ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। মাবুদ গো আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন ভাই সহ, চান্নমিয়া ভাই সহ আল্লাহ এই এলাকার যত মানুষ জান্নাতের বাগানের জন্য টাকা পয়সা দিল, আল্লাহ বুদ্ধি দিয়ে মেধা দিয়া এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইলো। আল্লাহ গো, যতদিন আসমান থাকবে জমিন থাকবে রে আল্লাহ, ততদিন ইসলামী মহাসম্মেলন তুমি কায়েম এবং দায়েম রেখে দিও। আমার ভাইরা, পৃথিবীর মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলেই মানুষটা বেজার হয়ে যায়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়। আমি আপনাদেরকে একটা মিনিটের জন্য ছেড়ে দিলাম, অনেকে অনেক নিয়ত করে আসছেন, আল্লাহর কাছে একটা মিনিটের জন্য চান, জীবনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। চান বাবা চান। যারা এখনো রাস্তায় আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে সকলেই জান্নাতের বাগানে চলে আসো। চান আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে যেটা চাইলো তুমি কবুল আর মঞ্জুর করে না। বাপ মাকে টার্গেট করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যে আয়াত কারীমা ফিট করে দিয়েছেন, সবাই এই দোয়াটা পড়েন বাপ মার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, মহব্বতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহরে মৃত্যুর সময় কারো চেহারা দেখতে চাই না। হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, নূরের নবীর চেহারা দেখায়া আমাদের জবানে বাহির করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার ভাইরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে আল্লাহ পাকে একটা শুকরিয়া দান আদায় করি, আমরা সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? একটু হাত তোলেন তো দেখি, কার কার মা মারা গেছে, কার কার মা নাই? মা হারা সন্তান, হাত নামা। এবার হাত বাড়ান তো দেখি, কার কার বাবা নাই? হাত নামান। এবার আরেক শ্রেণীর লোক হাত বাড়াবেন, যার মাও নাই, যার বাবাও নাই। দেখি তো হাতগুলা। হাত নামান। একটা সন্তানের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো মা এবং বাবা, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জামিয়া ওয়াজ থেকে কোথায় যাবেন? বাড়ি পর্যন্ত তো যাবেন নাকি? আর কোথাও যাবেন? আপনার দাদাও এই বাড়ির মালিক ছিল, আপনার বাবাও এই বাড়ির মালিক ছিল, কিন্তু তারা বাড়িতে এখন নাই। আপনার দাদা কি এই বাড়িতে আছে? আপনার দাদা এখন নাই, বাবা আপনার এখন নাই, ঠিক না ঠিক? জবান খুলে বলেন তারা কোথায় আছে? আরে বাবা মহব্বতে বলেন না। কালকে আমার ওয়াজ আছে পাবনা, পাবনা কাশীনাথপুরে, সেখানকার চিফ গেস্ট আমি, প্রধান বক্তা। কালকে যে আমি কাশীনাথপুর পাবনা প্রোগ্রামে যাইতে পারবো, এটার কোনো সিকিউরিটি আছে? আওয়াজ করে বলেন। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে
1,00,000 মতান্তরে 1,18,000 অথবা 40,000 মাখলুকাত আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মধ্যে আমার আল্লাহ পাক শুধু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দুনিয়ায় আমাদেরকে পাগল করলো, ব্যবসা আমাদেরকে পাগল করলো, চাকরি আমাদেরকে পাগল করলো, রাজনীতি আমাদেরকে পাগল করলো, কিন্তু আমরা পরিপূর্ণ আমার আল্লাহ নবীর পাগল হতে পারলাম না, ঠিক না বেঠিক? স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে, সম্পদের চাইতে, টাকা পয়সার চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠিক? কোরআনের সাউন্ড কম হবে না বেশি হবে? আওয়াজ করে বলেন, কম হবে না বেশি হবে? আমি আমার বক্তৃতায় যাওয়ার শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আকাশ বাতাস মুখরিত করে আমাদের শাহজালাল মুজাররাদি আমানের মতন একটি ইসলামের জন্য স্লোগান দিতে চাই। আপনারা রাজি আছেন? আওয়াজ করে বলেন, রাজি আছেন? সবাই দুহাত জাগান, টান করে ওঠান, ফেরেশতারা ছবি তুলুক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, বাপ মার খেদমত যেখানে, নামাজ আছে যেখানে, মদ জুয়া যেখানে, স্টার জলসা যেখানে, আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই প্রত্যেকটা প্রোগ্রামের অনুষ্ঠান আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা ভিডিও করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই গাজীপুরে এলাকার মধ্যে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাদেরকে বাড়িঘর নাই? আপনাদের সবার বাড়িঘর আছে তো? কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য বলছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য বলছেন? ফেরেশতাদের কি আমার আল্লাহ ডাক দিওয়ানি, ফেরেশতারা রে, আমার বান্দার বাড়ি আছে, ঘর আছে, কিন্তু আমার বান্দারা পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য নয়। ফেরেশতারা রে, আমার বান্দারা শুধু আমার মহব্বতে জান্নাতের বাগানে বসে বলল, আমাকে না দেখে আল্লাহ বলে ডাকতেছে, সুবহানাল্লাহ বলতেছে। ফেরেশতারা রে, তাদের ডাক আমার কাছে ভালো লাগতেছে, আমি খুশি হইয়া একটা ঘোষণা দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন একটু সুবহানাল্লাহ বলতে বলবো, একটু আল্লাহু আকবার বলতে বলবো, ভলিউমটা ফুল করে বলবেন, পারা যাবে? আওয়াজ করে বলেন, পারা যাবে? আমাদের জবানের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। শক্তির মালিক কে? আল্লাহ। এখানে আসছেন কে? আল্লাহ। এখান থেকে নিয়ে যাবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি যখন একটু সুবহানাল্লাহ বলতে বলবো, আল্লাহু আকবার বলতে বলবো, একটু ফুল করে বলবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর কোন উম্মত যদি, আমার রাসূল বলতেছেন, আমার কোন উম্মত যদি নরনারী একবার আগ্রহ চিত্তে সুবহানাল্লাহ বলে, প্রথম জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ফাঁকা জায়গা নাকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকতে চাইলে আপনি থাকতে পারবেন না, ঠিক তবে ঠিক? ও বাবা, গভীর মনোযোগ দিয়ে মনটা নরম করে বসে পড়েন, হয়ে যেতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ মাহফিল, ঠিক তবে ঠিক? আর যেই বাড়ি বাড়ি করেন, যেই ঘর ঘর মনে করেন, এই ঘর আপনার না, এই বাড়ি আপনার না,
আজকে ব্যবসায় পাগল করলো, চাকরি পাগল করলো, আত্মীয় স্বজন পাগল করলো, ছেলে মেয়ে পাগল করলো, আল্লাহর পাগল বাপ মার পাগল হতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, কোন সন্তানের বাপ মা যখন কবর দেশের যাত্রী হয়ে যায়, বাপ মা রুহগুলা চিৎকার মেরে মেরে ডাকে, ও সন্তান, আগে যদি জানতাম এমন করে আমি মায়েরে বলবি। এমন সন্তান আছে বাপ মা মারা গেছে 1 বছর 2 বছর হয়ে গেছে, কিন্তু বাপ মার কবরের সামনে যাওয়ার সুযোগ হয় না। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আমি একটা কথা বলে দিয়ে যাই, আমি মাওলানা এবিএম শরীফুল ইসলাম যুক্তিবাদী আপনাদেরকে টার্গেট করে একটা কথা বলে যাই, বাবা, আপনি যদি আপনার বাবার কবরের সামনে দাঁড়ান দোয়া করার জন্য, আপনি যখন মৃত্যুবরণ করবেন 100%, 1,00,000%, কোটি% আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে যাবে। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আপনি বছরে একবার দাঁড়ান না আপনার বাবার কবরের সামনে, কেমন করে আপনি আশা করেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে? ঠিক কিনা? আল্লাহ বলে, ফেরেশতারা রে, কোন সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায়, মায়ের কবরের পাশে দাঁড়ায়, একবার মহব্বতে বলে ফেলে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন আল্লাহ পাকের নাম হলো 99টা। আওয়াজ করে বলেন আল্লাহর নাম কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আলে মোলামারা কয়টা হুজুর? 99টা। আমরা জানি কয়টা আল্লাহর নাম? 99টা। আমার ভাইরা, আমরা সব সময় শুনে আসলাম আল্লাহ পাকের নাম 99টা, কিন্তু না, আমি একটা নতুন কথা শোনাই দিয়ে যে আমার ভাইরা, দামি কথা, মোস্ট ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট আলোচনা আমার সামনে। যদি একটু মাথাটা এদিক সেদিক নাড়ান, একটা কথা ছুটে গেলে আপনার আলোচনা বুঝতে কষ্ট হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং আমল করার জন্য বদ্ধপরিকর হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নাম হলো 99টা, জানেন আমার ভাইরা। কিন্তু আমার ভাইরা, আমি একটা ঘোষণা দিয়ে যাই, আমার আল্লাহ পাকের নাম হলো 3000। কয় হাজার? সুবহানাল্লাহ বলেন না? আর একটু ফুল করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম কয় হাজার? হাদিস শরীফের মধ্যে আছে আমার ভাইরা, নবীগণ জানে আমার আল্লাহ পাকের নাম 1000। নবীগণ জানে, নবীগণ জানে আমার আল্লাহ পাকের নাম 1000। ফেরেশতারা জানে আমার আল্লাহ পাকের নাম 1000। জোরে বলেন কয় হাজার? 1000। কয় হাজার হইল মোট? 2000 হইল, বাকি থাকে কয় হাজার? 1000। আমার ভাইরা, তাওরাতের মধ্যে ছিল 300 আমার আল্লাহর নাম, জাবুরের মধ্যে ছিল 300 আমার আল্লাহর নাম, ইনজিলের মধ্যে 300 ছিল আমার আল্লাহর নাম। 2900 নাম আমার আল্লাহর হয়ে গেল, বাকি থাকে কয়শো? আওয়াজ করে বলেন কয়শো? বাকি থাকে 100 আমার ভাইরা। আপনারা শুনে আসছেন আল্লাহ পাকের নাম হলো 99টা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের নাম হলো 99টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার 2099টা নাম আমার আল্লাহর হয়ে গেল। 3000 নামের জন্য কয়টা নাম বাকি? আওয়াজ করে বলেন কয়টা? আমার ভাইরা, একটা নাম ফেরেশতাদেরকে আমার আল্লাহ জানতে দেয় নাই, নবীদেরকে আমার আল্লাহ জানতে দেয় নাই। যেই নবীর কারণে আসমান হয়েছে, যেই নবীর কারণে জমিন হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, আমার ভাইরা, সেই নবীকে আমার আল্লাহ পাক আমার আল্লাহর বাড়িতে দেওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই নবীকে পর্যন্ত একটা নামের মাহাত্ম্য, একটা নামের মা, একটা নামের মহব্বত আমার আল্লাহ জানতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফেরেশতারা রে, ও জিনেরা রে, ও নবী রাসূলেরা শোনো, একটা নাম আমি আল্লাহ পাক বিশেষ একটা মুহূর্তের জন্য রেখে দিলাম। আমি আল্লাহ পাক, আল্লাহু আকবার বলেন, সে একটা কঠিন মুহূর্তের জন্য আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে উসিলা তালাশ করে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে
আসে। আমরা এই নবীর উম্মত যদি মহব্বতে একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 নামের বরকত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই মুখ ভরে প্রাণ ভরে, কারণ জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলি বিসমিল্লাহির। আরেকবার মহব্বতে বলেন সবাই। আল্লাহ নবী বলতেছেন, কোন মা হারা সন্তান, বাবা হারা সন্তান যদি কবরের সামনে দাঁড়ায়, আমার ভাইরা, এই গাজীপুরের জমিনে বসে লন্ডনের খবর লওয়া যায় কি যায় না? ইন্দোনেশিয়ার খবর লওয়া যায় কি যায় না? ফ্রান্সের খবর লওয়া যায় কি যায় না? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর মিনিটের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে মায়ের কবর, ঘরের পাশে বাবার কবর দিনের পরে মাস যায়, মাসের পরে সপ্তাহ যায়, সপ্তাহের পরে বছরের পরে বছর চলে যায়। আমার ভাইরা, আমরা এখনো পর্যন্ত বাপ্পার খবর লইতে পারলাম না, ঠিকটা বেঠি? দাদা দাদির খবর লইতে পারলাম না, ভাই ভাইয়ের খবর লইতে পারলাম না, বোন ভাইয়ের খবর লইতে পারলাম না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, কোন সন্তান যদি আত্মীয় স্বজন বাপমার কবরের সামনে দাঁড়ায় একবার শুধু মহব্বতে বলে ফেলে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার এই বন্ধুটা বিসমিল্লাহ শরীফ পড়ে ফেলেছে, এই সন্তানের বিসমিল্লাহর পড়ার কারণে আমি আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, এই সন্তানের মাথার উপরে রহমতের সামিয়ানাটা টাঙাই ধরো। আমার ভাইরা, রক্তের সাথে সন্তানের যোগাযোগ, মায়ের সাথে বাবার যোগাযোগ, স্বামীর সাথে স্ত্রীর যোগাযোগ, ভাইয়ের সাথে বোনের রক্তের কালেকশন আছে, ঠিক না ঠিক? আমার ভাইরা, যদি আপনি মায়ের কবরের সামনে দাঁড়াই যান, আপনার মায়ের কবরের সামনে দাঁড়ায় গেলে আপনার মনটা নরম হয়ে যাবে। আপনার বাবার কবরের সামনে দাঁড়ায় গেলে আপনার মনটা নরম হয়ে যাবে, অটোমেটিক চোখের পানি চলে আসবে, ঠিক না বেঠি? অন্যজনের কবরের সামনে দাঁড়াইলে চোখে পানি আসবে না, কারণ কি? আপনার মায়ের সাথে বাবার সাথে যেমন রক্তের যোগাযোগ, অন্যজনের সাথে রক্তের যোগাযোগ নাই, ঠিক না বেঠি? আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই সন্তান যদি বাপ মাকে টার্গেট করে বিসমিল্লাহ পড়ার পরে 3 বার সূরা ইখলাস পড়লো, পড়ার খাতিরে আমি আল্লাহ পাক এই সন্তানের বাপ মার কবরের ভিতরে 1 কোরআন খতমের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যদি এই সন্তান মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক বলে দিলাম, চোখের পানি গালে আসার আগে আগে আমি আল্লাহ পাক এই সন্তানের বাপ মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাম। ভাইরা, বাপমার পাগল হতে পারলাম না, বাপমার খেদমত ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগে, ঠিক না ঠিক? বাপমার দাম বেশি, স্ত্রীর চাইতে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? শ্বশুর ভাই, শ্বশুর শাশুড়িরে এখন বর্তমান ডিজিটালের জমানায় শ্বশুরকে বলে আব্বা জান, আর শাশুড়িকে বলে আম্মা জান, আর বাবারে কই বুড়া, মায়েরে কই বুড়ি, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, ঠিক না বেঠে? এই যুবক, তুমি তোমার মায়ের পায়ের টপ থেকে জান্নাতের গ্রাণ পাবে, তুমি তোমার বাবার পা থেকে, বাবার পায়ের নিচ থেকে জান্নাতের গ্রাণ পাবে। তুমি কোথায় খেদমত করলে জান্নাত পাবে তুমি তো সেটাই নিজেই জানো না, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, বাপ মাকে রাজি করে খুশি করে যদি মৃত্যুবরণ করতে পারো, তুমি তোমার কপালে লেখা নাও জান্নাতুল ফেরদাউস বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাপ মার কবর জিয়ারত করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? বেশি বেশি বিসমিল্লাহ বলতে চাই কি চাই না? বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহ বলে একটা কাজ আরম্ভ করলে এই কাজের মধ্যে বরকত হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? নূহ আলাইহিস সালামের জমানায়
একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল উস। জোরে বলেন কি? ওই লোকে সকালবেলা 12,000 রুটি নাস্তা করে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার রুটি? 12,000। যে ব্যক্তি সকালে 12,000 রুটি খায়, দুপুরে কি খায় আছে? আল্লাহু আকবার বলেন। রাত্রে কি খায়? আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বে ঠিক? সমুদ্রের মধ্যে এমনও মাছ আছে যে একটা মাছের খাবার দৈনিক কয়েক টন লাগে, ঠিক না বে ঠিক? সেই মাছকে খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? নামাজ পড়বেন, সৎ পথে চলবেন, মানুষের উপকার করবেন, দেখবেন রিজিকের চিন্তা করতে হবে না, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই লোকে নূহ আলাইহিস সালাম বলতেছে, উসরে তুই যদি আমার কাজটা করে দিতে পারস তাহলে তৃপ্তি সহকারে তোকে সকালবেলা আমি নাস্তা খাওয়াবো। এবার উস বলে, হুজুর আপনি কি জানেন আমার রুটি লাগে কয়টা? কয়টা লাগে? রুটি লাগে 12,000। ঠিক আছে, আগে কাজ কর, তোকে 12,000 রুটি দিয়ে নাস্তা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃপ্তি সহকারে নাস্তা খাওয়ালেই তো চলে। জি হুজুর। হাদিস শরীফের মধ্যে আছে, উস নূহ নবীর কাজ কমপ্লিট করে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, নবী গো আপনার কাজ আমি কমপ্লিট করে চলে আসলাম। ও নবী আমার খাবার দেন, আমার ক্ষুধা লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা দামি কথা শোনা যায় ভাইরা আমার, জীবনে তখনই বরকত আসবে, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে, ঠিক না বে ঠিক? এই এখানে শত শত মানুষ বসে আছেন, যদি একটা আমল করতে পারেন আল্লাহ পাক হাসরের ময়দানে একটা জিনিসকে টার্গেট করে আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জান্নাত দেয়, আল্লাহ সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? হাসরের ময়দানের দিন নামাজ দিয়ে জান্নাতে যাবেন, তাহাজ্জুদ দিয়ে, আওয়াবিন দিয়ে, ইশাক দিয়ে ইম্পসিবল, কখনো জান্নাতে যেতে পারবেন না, একমাত্র আল্লাহর রহমত এবং দয়া করুণা ছাড়া, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই নামাজের মুসল্লা বিছায়া চোখের পানি সেরে সেরে কান্দি, ডেকে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, তুমি তো আমার জন্য জান্নাত বানাইছো, জানি তুমি তো বলেছো আমার জন্য সব কিছু বানাইছো। আল্লাহ গো, ও আল্লাহ, আমি জানতে চাই আমার জীবনে যত আমল করলাম, আমি জানি আল্লাহ আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। মাবুদ আল্লাহ, তুমি যদি রহম করে মায়া করে জান্নাত না দাও, আমি নবীর কপালে পর্যন্ত জান্নাত নাই, সবার জবান ছেড়ে